নিজের মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার লড়ছেন না তিনি। বর্ধমান দুর্গাপুর আসনে জয়ের গুরুদায়িত্ব তার কাঁধে। প্রায় প্রতিদিন তার মন্তব্যের সমালোচনার ঝড় ওঠে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে ঝা চকচকে স্টুডিওতে। কথা হচ্ছে দিলীপ ঘোষের। সম্প্রতি একটি বাংলা সংবাদ মাধ্যমে এসে সব মেজাজেই ধরা দিলেন বিদায়ী সাংসদ। সেখানেই উঠে আসে রাজ্য রাজনীতির একাধিক প্রশ্ন। শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কিনা, সেই প্রশ্ন ধেয়ে আসে তার দিকে। সোজা ব্যাটেই যা খেলেন তিনি। দীর্ঘ ওই সাক্ষাৎকারের শেষের দিকে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে সঞ্চালক জানান 5টি প্রশ্ন। হ্যাঁ অথবা না এ উত্তর দিতে হবে। তার মধ্যে একটি প্রশ্নের সরাসরি উত্তর নাও দিতে পারেন তিনি। দিলীপকে প্রথম প্রশ্ন করা হয়, লোকসভা ভোটে তিনি দলের রাজ্য সভাপতি থাকলে লড়াই কি আরও জোরদার হতো? এর উত্তরে দিলীপবাবু সরাসরি হ্যাঁ বলে উত্তর দেন। উল্লেখ্য, 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় মাত্র 3টি আসন পেয়েছিল পদ্ম শিবির। দিলীপ রাজ্য সভাপতি হওয়ার পর 21-এর বিধানসভা নির্বাচনে ছবিটা উল্লেখযোগ্যভাবে বদলে যায়। 77টি আসন আসে বিজেপির খাতাতে। তিনিই যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই বদল ঘটিয়েছিলেন, সেই কৃতিত্বের কথা দিলীপ নিজেও অনেকবার বলেছেন। তাই 24-এর লোকসভায় তিনি সভাপতি থাকলে খেলা আরও জোরদার হতো বলে এই মুহূর্তে তিনি ভাবেন এবং এক মুহূর্ত হেজিটেট করেননি তিনি। নিজের এই উত্তরে বিজেপির শীর্ষ নেতৃত্ব যে বিশেষ বার্তা দিয়ে রাখলেন আত্মবিশ্বাসী দিলীপবাবু, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। র্যাপিড ফায়ারের দ্বিতীয় প্রশ্নে শেষ বিধানসভা নির্বাচনে দলবদলুদের বেশি প্রাধান্য দেয়া হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি উত্তরে বলেন না। এরপরেই তাকে শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ ভাবা হচ্ছে কিনা জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ বা না এর মধ্যে না গিয়ে তিনি বলে দেন, এটা বলার অধিকার আমার নেই। দিলীপের সঙ্গে শুভেন্দুর ঠান্ডা লড়াই যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল তার উত্তরের মধ্যেই। তাকে আরও জিজ্ঞাসা করা হয়, মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সরিয়ে দল কি কোনো ভুল করল? এই প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি পরিষ্কারভাবে না বলেন। বিজেপিতে দিলীপের কদর কি কমছে? সরাসরি প্রশ্ন করা হয় তাকে। এখনও প্রশ্নকেও বাউন্ডারির বাইরে ফেলে দেন তিনি বলেন, একদমই নয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে তৃণমূল প্রার্থী করেছে 83 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদকে। মূলত তার বিরুদ্ধেই দিলীপের এই লড়াই। এই আসনের নির্বাচন 13ই মে, তবে জয়ের বিষয়ে 100% নিশ্চিত দিলীপবাবু।